মধ্যপ্রাচ্য দেশ কাতার থেকে অভাবনীয় সামরিক অনুদান পেতে পারে বাংলাদেশ। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर नहायत ही अमेजिंग और इंटरेस्टिंग किस्म की होने वाली है। आज की वीडियो में हम आपको ये बताएंगे कि कतर वांट टू गेट बांग्लादेश आर्मी। कतर बांग्लादेश की आर्मी को बहुत बड़ी रकम दे सकता है। बहुत ही ज़्यादा इंटरेस्टिंग वीडियो है, तो आप लोगों ने इस वीडियो को कंप्लीट वॉच करना है। और अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है वीवर। মধ্যপ্রাচ্য দেশ কাতার থেকে অভাবনীয় সামরিক অনুদান পেতে পারে বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন দেশ সেনাবাহিনীকে ব্যবহার করে শত শত মিলিয়ন ডলার আয় করে, যার ব্যতিক্রম নয় বাংলাদেশ। জাতিসংঘের আওতাধীন ছাড়াও বিভিন্ন দেশের নিরাপত্তায় কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, যার মাধ্যমে বাংলাদেশ বছরে প্রায় 500 মিলিয়ন ডলার সামরিক অনুদান পায়। কিন্তু প্রতিরক্ষা দপ্তর চাইলে শীঘ্রই তা বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্য দেশ কাতার হতে পারে প্রধান সহযোগী। এখন প্রশ্ন হচ্ছে, সামরিক বাহিনীকে কীভাবে কাজে লাগানো সম্ভব এবং তাতে কতটা লাভবান হবে বাংলাদেশ, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। উপসাগরীয় অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কাতারের আয়তন প্রায় 12,000 বর্গ কিলোমিটার, অন্যদিকে জনসংখ্যা প্রায় 29 লক্ষ, অর্থনীতির আকার প্রায় 250 বিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ বলা হয় কাতারকে। দেশটির প্রধান ভিত্তি জ্বালানি রপ্তানি করা, বিশেষ করে গ্যাস রপ্তানি করা। 2019 সাল পর্যন্ত পৃথিবীর শীর্ষ গ্যাস রপ্তানিকারক দেশ ছিল, বর্তমানে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। আর এই বিষয়টি কাতারের নিরাপত্তার জন্য প্রধান হুমকি, কারণ শক্তিশালী সামরিক বাহিনী না থাকার কারণে পৃথিবীর বহু দেশ কাতারকে দখল করতে চায়। বর্তমানে কাতার সামরিক বাহিনীর সংখ্যা প্রায় 20,000, যা অতি নগণ্য। তবে ধনী দেশ হবার কারণে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির পরিকল্পনা শুধুমাত্র সমরস্ত করার জন্য 2030 সাল নাগাদ 100 বিলিয়ন ডলার ব্যয় করবে। এই বিশাল পরিমাণ সমরস্ত অপারেট করা কোনোভাবে কাতারি সামরিক বাহিনীর পক্ষে সম্ভব নয়। এজন্য পৃথিবীর একাধিক দেশ থেকে সেনা, নৌ এবং বিমান বাহিনী ভাড়া নিয়ে থাকে দেশটি। আর কাতারের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর নাম। কাতার বিমান বাহিনী পৃথিবীর সবচেয়ে আধুনিক ফাইটারগুলো অর্ডার দিয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার সর্বমোট 36টি, ফরাসি রাফাল 36টি এবং ইউরো ফাইটার টাইফুন 24টি। তবে পরিকল্পনা এখানেই শেষ নয়। দেশটি অতিরিক্ত 50 থেকে 80টি যুদ্ধবিমান অর্ডার করবে 2030 সাল নাগাদ। এছাড়াও শত শত আধুনিক ট্রান্সপোর্ট হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার এবং পরিবহন বিমান অপারেট করে। কাতার বিমান বাহিনীর পক্ষে এই বিশাল ফ্লিট অপারেট করা সম্ভব নয়, এজন্য বহির্বিশ্ব থেকে পাইলট ভাড়া নিচ্ছে দেশটি। অবাক করা বিষয় হচ্ছে, কাতার বিমান বাহিনীর অধিকাংশ পাইলট পাকিস্তানের এবং তুরস্কের। বাংলাদেশ চাইলে এই কাতারে যুক্ত হতে পারবে, কারণ কয়েকশত পাইলট দেশটিতে মোতায়েন করলে শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা নয়, কৌশলগতভাবে বাংলাদেশ বিমান বাহিনী লাভবান হবে, কারণ পশ্চিমা যুদ্ধবিমান ক্রয় করবে বাংলাদেশ। সেক্ষেত্রে কাতারের ফাইটার চালিয়ে অভিজ্ঞ পাইলট তৈরি করতে পারবে, যারা যুদ্ধকালীন সময় বাংলাদেশে চলে আসবে। এক কথায় 3 দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। প্রথমত, এর জন্য অতিরিক্ত অর্থ প্রদান করবে। দ্বিতীয়ত, পাইলটদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। অন্যদিকে কৌশলগতভাবে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক সুবিধা পাবে। একইভাবে বাংলাদেশ থেকে নৌসৈনিক মোতায়েন করা সম্ভব। তবে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। কাতারের নিরাপত্তায় অন্তত 20 থেকে 30 হাজার বৈদেশিক সৈনিক চায় দেশটি। এজন্য বছরে মাল্টি বিলিয়ন ডলার ব্যয় করবে। কাতার সেনাবাহিনীর সংখ্যা মাত্র 8 থেকে 10 হাজার পর্যন্ত, অথচ দেশটির নিরাপত্তায় 50,000 সৈনিক প্রয়োজন। তাই পাকিস্তান এবং তুরস্ক দিকে মনোযোগ দিয়েছে দেশটি। তবে পাকিস্তান ভারতের সঙ্গে ঝামেলা থাকায় হাজার হাজার সৈনিক মোতায়েন করতে পারছে না। তবুও 1 থেকে 2 হাজার সেনাবাহিনী মোতায়েন করেছে। কাতার থেকে পাকিস্তান বছরে অন্তত 1 বিলিয়ন মার্কিন ডলার অনুদান পেয়ে থাকে। অন্যদিকে তুরস্ক কাতারে 2টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে, প্রতিটি ঘাঁটিতে 5,000 সৈনিক মোতায়েন। পাশাপাশি একটি নৌঘাঁটি স্থাপনের কাজ চলমান। তুরস্ক প্রতি বছর কমপক্ষে 5 বিলিয়ন মার্কিন ডলার সরাসরি অনুদান পেয়ে থাকে। তবে কৌশলগতভাবে আরও অনেক সুবিধা আদায় করে দেশটি, কারণ তুরস্ক যখন রিজার্ভ সংকটে ছিল তখন 15 বিলিয়ন মার্কিন ডলার ট্রান্সফার করে কাতার। ফলে তুরস্কের মুদ্রা লিরা ভয়াবহ পতনের হাত থেকে রক্ষা পায়। পাশাপাশি কাতারের হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো যে কোনো সময় ব্যবহার করতে পারবে তুরস্ক। ইতিমধ্যে লিবিয়া যুদ্ধে কাতারের রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি ব্যবহার করেছে তুরস্ক। বাংলাদেশ সেনাবাহিনীকেও কাজে লাগিয়ে অর্থনৈতিক এবং রাজনৈতিক ফায়দা তোলা সম্ভব। বর্তমানে জাতিসংঘের আওতায় 5 থেকে 7 হাজার সৈনিক কাজ করে, যার বিনিময়ে মাত্র 300 মিলিয়ন মার্কিন ডলার পায়। অথচ কাতারে 1000 সৈনিক মোতায়েন করলে এর চেয়ে বেশি অর্থ প্রদান করবে দেশটি। আর 4 থেকে 5 হাজার সৈনিক মোতায়েন করা সম্ভব হলে তবে মাল্টি বিলিয়ন ডলারের সহযোগিতা পাওয়া সম্ভব। সরাসরি নগদ অর্থ পাওয়ার পাশাপাশি কাতার থেকে পূর্ণ সমরস্য পাবে বাংলাদেশ।
क्या बात है वीवर, ये थी कतर की वीडियो जो बांग्लादेश की आर्मी को चाहता है। बांग्लादेश की आर्मी के लिए, बांग्लादेश की आर्मी के लिए ये कितनी बड़ी बात है कि जो कतर है वो बांग्लादेश की आर्मी को नाकाबिल तसव्वुर रकम दे सकता है और बांग्लादेश की जो मिलिट्री है, बांग्लादेश की आर्मी, उसको हासिल करना चाहता है अपनी कंट्री के लिए। जस्ट बांग्लादेश की ये एक ऐसी कंट्री है जिसको कतर ने चुना है, तो ये बांग्लादेश के लोगों के लिए, बांग्लादेश की आवाम के लिए कितनी अच्छी बात है, कितना गुड साइन है बांग्लादेश के लिए कि जस्ट कतर बांग्लादेश के साथ ही ऐसा करना चाहता है। और बांग्लादेश की जो मिलिट्री है वो इतनी ज़्यादा प्रोफेशनल है कि उसे हर कोई हासिल करना चाहता है। कतर जैसी कंट्री भी बांग्लादेश की मिलिट्री को हासिल करना चाहती है। तो अगर आप लोगों को बांग्लादेश की आर्मी से रिलेटेड मज़ीद इंटरेस्टिंग वीडियो देखनी है और अगर आप लोग बांग्लादेश की आर्मी से प्यार करते हैं तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।